নমস্কার। শুরু করতে চলেছি ষোড়শ অধ্যায় কালীয় দমন। শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে কালীয় সর্পের বিষে যমুনার জল দূষিত হয়েছে, তখন তার প্রতিবিধান করার জন্য সেই সর্পকে তিনি সেখান থেকে নির্বাসন দিলেন এবং এইভাবে সেই জলকে তিনি বিশুদ্ধ করলেন। শুকদেব গোস্বামী যখন এই ঘটনা বর্ণনা করছিলেন, মহারাজ পরীক্ষিত তখন শ্রীকৃষ্ণের বাল্যলীলা শ্রবণ করার জন্য আকুল হয়ে উঠলেন। তিনি শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, সেই জলে বহু বছর ধরে বাস করছিল যে কালীয় সর্প, শ্রীকৃষ্ণ কিভাবে তাকে দণ্ড দিয়েছিলেন? শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করতে করতে মহারাজ পরীক্ষিতের উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তাই গভীর আগ্রহের সঙ্গে তিনি সেই কথা জিজ্ঞাসা করলেন। শুকদেব গোস্বামী বললেন, সেই যমুনা নদীর মধ্যে এক হ্রদ ছিল। ভীষণ সর্প কালীও সেই হ্রদে বাস করত। তার ভয়ঙ্কর বিষের প্রভাবে চারিদিক এত বিষাক্ত হয়ে উঠেছিল যে সেখান থেকে 24 ঘন্টা বিষবাষ্প উত্থিত হতো। সেই হ্রদের উপর দিয়ে যখন কোনো পাখিও উড়ে যেত, সেই বিষের প্রভাবে সে তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হতো। এই বিষাক্ত বাষ্পের প্রভাবে যমুনার তীরবর্তী সমস্ত গাছপালা এবং ঘাস শুকিয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ সেই ভীষণ সর্পের বিষের প্রভাব দর্শন করলেন। তিনি বুঝতে পারলেন বৃন্দাবনের সামনে দিয়ে বয়ে চলেছে যে যমুনা, তার সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে। সমস্ত দুষ্কৃতকারীদের হত্যা করবার জন্য আবির্ভূত হয়েছেন যে কৃষ্ণ, তিনি তৎক্ষণাৎ যমুনার তীরবর্তী একটি মস্ত বড় কদম্ব বৃক্ষে আরোহণ করলেন। সেই গাছের একেবারে উপরে উঠে তিনি তার ধুতিটাকে ভালো করে কষে কোমরে বেঁধে নিলেন। একজন কুস্তিগীরের মতো হাত দিয়ে বাহুতে আঘাত করতে করতে সেই অতি উচ্চ বৃক্ষ থেকে তিনি বিষময় হ্রদে ঝাঁপ দিলেন। যে কদম্ব বৃক্ষটি থেকে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিলেন, সেইটি ছিল সেখানের একমাত্র বৃক্ষ যা তখনও মরে যায়নি। কোনো কোনো ভাষ্যকার বলেন যে শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্পর্শ লাভ করার ফলে বৃক্ষটি তৎক্ষণাৎ পুনরুজ্জীবিত হয়েছিল। অন্য কোনো পুরাণে বলা হয়েছে যে বিষ্ণুর বাহন গরুড় জানতেন যে ভবিষ্যতে শ্রীকৃষ্ণ এইভাবে লীলাবিলাস করবেন, তাই সেই গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য তিনি তাতে কিছু অমৃত ঢেলে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন ঝাঁপ দিয়ে জলে পড়লেন, তখন নদীর জল দুকুল ছাপিয়ে উঠল, যেন বিরাট কিছু তাতে পতিত হয়েছে। শ্রীকৃষ্ণের পক্ষে এই শক্তি প্রদর্শন মোটেই অস্বাভাবিক নন, কেননা তিনিই হচ্ছেন সমস্ত শক্তির উৎস। শ্রীকৃষ্ণ যখন এক বিশাল মত্ত হস্তির মতো প্রচণ্ড শব্দ করতে করতে সেই জলে সাঁতার কাটতে লাগলেন, ভয়ঙ্কর কালীয় সর্প তা শুনতে পেল। সেই প্রচণ্ড শব্দ তার কাছে অসহ্য হয়ে উঠল এবং সে বুঝতে পারল যে কেউ তার গৃহ আক্রমণ করার আয়োজন করছে। সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের সম্মুখীন হল। কালীও দেখল শ্রীকৃষ্ণের দেহ এত কোমল এবং সুন্দর যে তা দর্শনীয়ই বটে। তার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো, তার পদযুগল পদ্মফুলের মতো। তিনি শ্রীবৎস মণিমাণিক্য এবং পীতবসনে ভূষিত। তার অপূর্ব সুন্দর মুখমণ্ডল শরৎকালের সকালের মতো হাস্যোজ্জ্বল এবং প্রচণ্ড শক্তিতে তিনি যমুনার জলে ক্রীড়ারত। শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর রূপ দর্শন করা সত্ত্বেও কালীও তার হৃদয় প্রচণ্ড ক্রোধ অনুভব করল এবং তার দেহের দ্বারা সে তৎক্ষণাৎ কৃষ্ণকে বেষ্টন করল। কৃষ্ণের যে সমস্ত সহচর গোপবালক তাদের আত্মা, আত্মীয়, অর্থ, কলত্র, কাম প্রভৃতি সব কিছুই কৃষ্ণকে সমর্পণ করেছিল, তারা শ্রীকৃষ্ণকে কালীর দেহের দ্বারা পরিবেষ্টিত এবং নিশ্চেষ্ট দেখে অত্যন্ত আর্ত হয়ে দুঃখ, অনুশোচনা এবং ভয় হতচেতন হয়ে ভূতলে পতিত হল। ধেনু, বৃষ এবং বৎসরাও কৃষ্ণের এই অবস্থা দেখে দুঃখ এবং ভয় রোদন করতে লাগল। তখন নানা রকম অশুভ ইঙ্গিত দেখা যেতে লাগলো। ব্রজে তখন ভূমিকম্প হলো, আকাশে উল্কাপাত হতে দেখা যেতে লাগলো, শরীরের বাম অঙ্গ কম্পন প্রভৃতি আসন্ন ভয়সূচক নানা রকম ইঙ্গিত দেখা যেতে লাগলো। এই সমস্ত অশুভ ইঙ্গিত দেখে নন্দ মহারাজ প্রমুখ গোপবৃন্দ ভয় ও উৎকণ্ঠায় অত্যন্ত অধীর হয়ে পড়লেন। সেই সময় তাঁরা জানতে পারলেন যে
সেদিন বলদেবকে ছাড়াই কৃষ্ণ গোচরণে গমন করেছেন। যখনই নন্দ মহারাজ, মা যশোদা এবং গোপেরা তা শুনলেন, তখন তারা আরও বেশি করে উৎকণ্ঠিত হয়ে পড়লেন। কৃষ্ণের প্রতি তাদের অনুরাগের ফলে তারা শোক ও উৎকণ্ঠায় মোহমান হয়ে পড়লেন, কেননা কৃষ্ণের থেকে প্রিয়তম তাদের আর কিছুই ছিল না এবং কৃষ্ণকেই তারা তাদের সব কিছু, তাদের জীবন, তাদের দেহ, স্নেহ, মমতা, মন, বুদ্ধি সব কিছু অর্পণ করেছিলেন। কৃষ্ণের প্রতি তাদের এই গভীর আসক্তির ফলে তারা ভাবলেন, আজ নিশ্চয়ই আমাদের কৃষ্ণকে আমরা হারাবো। বৃন্দাবনের সমস্ত অধিবাসীরা শ্রীকৃষ্ণকে দেখতে ছুটে এলেন। শিশু, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, পশু এবং অন্য সমস্ত জীব এভাবেই কৃষ্ণের জন্য আকুল হয়ে সমবেত হয়েছিলেন। তারা জানতেন যে তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণের প্রভাব সম্বন্ধে অভিজ্ঞ ভগবান বললেন, সমস্ত ব্রজবাসীদের এইভাবে কাতর হতে দেখে ঈষৎ হাস্য করেছিলেন, কিন্তু তিনি মুখে কিছুই বলেননি। তিনি জানতেন যে তার ছোট ভাই কৃষ্ণ কত বলবান এবং এই জড়জগতে একজন সাধারণ সর্পের সঙ্গে কৃষ্ণ যুদ্ধ করছে বলে উৎকণ্ঠিত হবার কোনো কারণ নেই। তাই তিনি ব্যক্তিগতভাবে এতে কোনো অংশগ্রহণ করলেন না। সমস্ত ব্রজবাসীরা তখন কৃষ্ণের শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্নযুক্ত পদচিহ্ন অনুসরণ করতে করতে যমুনার তীরে এসে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন যে যমুনার জলে কালীয় সর্পের বেষ্টনে কৃষ্ণ অসহায় অবস্থায় আবদ্ধ হয়ে আছেন এবং তার এই অবস্থা দেখে সমস্ত বালকেরা এবং গাভীরা ক্রন্দন করছে। তখন তারা শোকে আরও মোহমান হয়ে পড়লেন। তাদের এইভাবে শোক করতে দেখে বলরাম স্মিত হাসি হাসলেন। সমস্ত ব্রজবাসীরা তখন দুঃখ সাগরে মগ্ন হয়েছিলেন, কেননা তারা মনে করেছিলেন যে কৃষ্ণ মারা গেছেন। বৃন্দাবনের অধিবাসীরা যদিও জানতেন না যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তার প্রতি তাদের ভালোবাসা ছিল অসীম। যখন তারা দেখলেন যে যমুনার কালীয় সর্পের বেষ্টনে আবদ্ধ হয়ে কৃষ্ণ মৃতের মতো নিশ্চেষ্ট হয়ে পড়ে রয়েছেন, তারা তখন কেবল কৃষ্ণের সখ্যের কথা, তার হাস্যোজ্জ্বল মুখে সুন্দর মুখ, তার মধুর বচন এবং তাদের সঙ্গে তার নানা রকম ব্যবহারের কথা মনে করতে লাগলেন এবং সমস্ত কথা মনে করে এবং কালীয় সর্পের বেষ্টনে আবদ্ধ কৃষ্ণকে দেখে তাদের মনে হলো যে সমস্ত জগৎ যেন শূন্য হয়ে গেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুও বলেছিলেন, শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। হে গোবিন্দ, তোমার বিরহে সমস্ত জগৎ শূন্য বলে মনে হচ্ছে। এটিই হচ্ছে কৃষ্ণভক্তির সর্বোচ্চ স্তর। বৃন্দাবনের অধিবাসীরা প্রায় সকলেই সর্বোচ্চ স্তরের কৃষ্ণপ্রেম লাভ করেছিলেন। মা যশোদা এসেই যমুনায় ঝাঁপ দিতে চাইলেন, কিন্তু তাকে যখন বাধা দেওয়া হলো তখন তিনি মূর্ছিত হয়ে পড়লেন। অন্য যে সমস্ত আত্মীয়েরা সমভাবে শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন, তাদের চোখ দিয়ে বর্ষার ধারার মতো অশ্রু ঝরে পড়তে লাগলো এবং মা যশোদার চেতনা ফিরিয়ে আনার জন্য তারা উচ্চস্বরে কৃষ্ণের লীলাসমূহ কীর্তন করতে লাগলেন। মা যশোদা মৃতের মতো নিশ্চল হয়ে পড়েছিলেন, কেননা তার সমস্ত চেতনা কৃষ্ণের মুখারবিন্দে একাগ্রীভূত হয়েছিল। নন্দ মহারাজ এবং অন্য সকলে যারা তাদের প্রাণ পর্যন্ত কৃষ্ণকে নিবেদন করেছিলেন, তারাও কৃষ্ণকে উদ্ধার করার জন্য যমুনায় প্রবেশ করতে চাইলেন, কিন্তু বলরাম তাদের বাধা দিলেন, কেননা তিনি জানতেন যে কৃষ্ণের কোনো বিপদের সম্ভাবনাই নেই। নমস্কার, আজকে তাহলে এটুকুই থাক। পরবর্তী পর্ব নিয়ে আমি হাজির হচ্ছি। নমস্কার, শুনতে থাকুন। হরে কৃষ্ণ।